আক্রমণকারী একজন ভাই, আমাদেরই ভাই, পাড়া প্রতিবেশী, তিনি বাঘের আক্রমণে আহত। এই যে সেই নৌকা, অসুস্থ ব্যক্তিকে বুড়িগড়ে নিয়ে রেখে আসছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে শ্যামনগরে। তো শ্যামনগরে যদি না হয় সাতক্ষীরায় নিয়ে যাবে, সাতক্ষীরা যদি না হয় খুলনা নিয়ে যাবে। এভাবে চিকিৎসার কোনো আলিশি করা হবে না। আর যে সর্দার, এই নৌকার যে সর্দার, সে বলেছে যে ইনশাল্লাহ তাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সুন্দর, ভালো লাগলো বিষয়টা। যাই হোক, আমরা একটু মূল ঘটনা শুনে আসি, মানে কিভাবে তাকে আক্রমণ করলো আর কিভাবে তাকে ছাড়িয়ে নিয়ে আসলো, একটু বিস্তারিত জেনে আসি তাদের মুখ থেকে। রোল বই করে আমি আসতেছি, এবার তুমি পেয়েছো সামনে খালি বেরিয়েছি। রোল ভাই এরকম 50-70 সামনে আগে গেছে। তারপরে হলো ওই বা ওই তোমার ওই বাসি, তারপর বাবু, আমি আর জোলার ওই পাশে সবাই পেয়েছি এতে। এবার দুজন পেয়েছেন আর আমরা ওই এক বাসেরই হ্যাঁ করি, ওই হ্যাঁ করি দেখছি ফিরেন দিকে ওর বলতে শব্দ ভাই ওই যে হ্যাঁ করে উঠে পিঠ ফিরেন দিকে ওই বাঘ, ওই পিঠ ফিরেন দিয়ে এই পিঠে আইসে ওই লাভদুর কলে গাছ দিয়ে ওই বাঘ। তাহলে এর ফলে ওরা আসতেস পাওয়ার একটু টাইম হচ্ছে চেষ্টা করিস, অরিজিনাল ওর চেষ্টা করিস, চেষ্টা করি গামছা সব গামছা কামড় দিয়ে গামছা করতে টিন বাড়ি দেওয়ার পরে যখন এই ধীরে ওইটা আগে আমি বলতে পারিনি, আমি বলতে বাঘের মারতিস কি আঘাত লেগে ওই সাইডে উঠে গেল, পরে বাবুলে ওই যে হাতে ধরি ওই হাত ধরি পেছন দিয়েছি, দেওয়ার পরে আমি বললাম রোল ভাই তুমি কই মেলা বুঝতে হবে 50 ইডি খলে নুরুগুলো আমি হাতে টেনিস হাত। কাকা রুগী এখন সুস্থ আছে? কোথায় কোন হাসপাতালে নিয়ে যাবে বলতে হবে না? মালিক বলতে যে মালিক মহাজন এমদাদুল হচ্ছে মহাজন। ও এই ইমদাদুল, হ্যাঁ হ্যাঁ গেদে কি খালে সবাই ঠিক দক্ষিণ গাছের বাড়ে সবাই ঠিক জ্বর কি হয়েছে তা বলে এই বিতাম গিয়ে দেখি যে আমার তো বান্দি দেওয়া রক্ত কষ্ট মা হা হয়ে দিয়েছে। এবার গিয়ে বান্দি টান্দি দিয়ে ওই নৌকায় এনে দিয়ে দাঁত ধুয়ে নেই। এখানে এসে শুনে যা দেখলাম, বাঘ ওদের পিছু নিয়েছে কখন এরা কেউ জানে না, কিভাবে আক্রমণ করেছে তাও জানে না। যখন বাঘে আক্রমণ করেছে চিল্লাচিল্লি করার পরে সবাই টের পেয়েছে। একদম নিঃশব্দে আক্রমণ করেছে বাঘ তাদের উপরে। এটাই তো বাঘের খেলা। গল্পে এতদিন শুনেছি, এটা আজকে বাস্তবে আবার তাদের মুখ থেকে শুনলাম। বাস্তবে একটা অভিজ্ঞতা হইলো যে বাঘে যখন আক্রমণ করে তখন কাউকে বোঝার উপায় নেই, কেউ বুঝতে পারবে না। তো চলেন আমরা রোগীর বিষয় কিছু শুনে আসি। রোগী সুস্থ আছে? চিকিৎসার কোনো অসুবিধা হবে না, তো অসুস্থ রোগীর সুস্থতা কামনা করি, তার ফ্যামিলিকে ধৈর্য তৌফিক দান করুক, এই দোয়া করি।